আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি হুমায়রা নাওচিন। শুরুতেই শিরোনাম। ২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান, ৩ স্তরের নিরাপত্তা। জামায়াতে ইসলামী সহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে যুক্ত হলো লেবার পার্টি। পক্ষপাত দুষ্ট সহিংস নির্বাচন হলেই জামায়াত ক্ষমতায় আসতে পারবে বললেন হর্ষবর্ধন শ্রীংলা। জোট প্রধানকে স্বাগত জানিয়ে বিলবোর্ড করায় সার্জিসকে কারণ দর্শানোর নোটিশ। বিলম্বে আসা পোস্টাল ব্যালট গণনায় আসবে না, জানালো ইসি। কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারের জন্য চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে তিনি চট্টগ্রাম পৌঁছান। আজ রোববার নগরের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে তিনি প্রথম জনসভায় অংশ নেবেন। জনসভাকে ঘিরে শনিবার সকাল থেকেই পোলো গ্রাউন্ড মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। নির্মাণ করা হচ্ছে বিশাল মঞ্চ, স্থাপন করা হয়েছে আধুনিক সাউন্ড সিস্টেম ও বিদ্যুৎ সংযোগ। মাঠের ভেতরে চেয়ার বসানো, ব্যারিকেড স্থাপন এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রবেশ ও প্রস্থান পথ নির্ধারণের কাজ তদারকি করছেন দায়িত্বপ্রাপ্তরা। জনসভার স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যবিধি বিবেচনায় অস্থায়ী শৌচাগার ও পরিচ্ছন্নতা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। মহাসমাবেশ ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সিএমপি। জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সিএমপি অধ্যাদেশ 1978 এর 29 ধারার ক্ষমতা বলে 24 ও 25 জানুয়ারি মহানগর এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইটপাথর বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সর্বশেষ 2005 সালে চট্টগ্রামে গিয়েছিলেন তারেক রহমান। তখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। সেই সফরের পর দীর্ঘ সময় তিনি দেশের বাইরে ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই সফর তার রাজনৈতিক ভূমিকার নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন দলীয় নেতারা। জামায়াতের ইসলামী সহ 10টি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্যের সঙ্গে আরও একটি দল যুক্ত হয়েছে, সেটি হলো বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে আবারও 11 দলীয় নির্বাচনী ঐক্যে পরিণত হলো। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে বের হয়ে গিয়েছিল। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। জামায়াতের এই নেতা বলেন, 10 দলের সঙ্গে আরও একটি দল বাংলাদেশ লেবার পার্টি একাত্মতা ঘোষণা করেছে। 10 দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের যুক্ত করা হয়েছে। দলটি যোগ দেওয়ায় 10 দলীয় নির্বাচনী ঐক্য 11 দলে পরিণত হয়েছে। এটি একটি বিরাট সৌভাগ্যের বিষয়। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, লেবার পার্টিকে 10 দলের মহৎ উদ্যোগের সঙ্গে কাজ করার জন্য যুক্ত করায় লেবার পার্টি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন, শুধু পক্ষপাত দুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে। শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব। হর্ষবর্ধন শ্রীংলা বলেন, জামায়াত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই 5 থেকে 7% বেশি ভোট পায়নি। অন্য দল তাদেরকে সহায়তা করেছে। শ্রীংলা আরও বলেন, কেউ জামায়াত আগে নিয়ে আসছে, তারপরও নির্বাচনে অনিয়ম হলেই তারা ক্ষমতায় আসতে পারবে, নয়তো আসা অসম্ভব। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব বলেন, বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ অনেক বড় ভুল করেছে। এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা ও সামগ্রিক ক্রীড়াঙ্গনের পরিবেশ আরও খারাপ হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে, আমি সেখানকার হাই কমিশনার ছিলাম। তারা অনেক বড় ভুল করেছে। তাদের সরকার নির্বাচিত নয়, এটা অন্তর্বর্তী সরকার। তারা নির্বাচনে জয়ী হয়ে আসেনি, তাদেরকে মানুষ নির্বাচন করেনি। খুব সহজ করে বললে তারা ক্ষমতা দখল করেছে। এই সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটা বাংলাদেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের জন্য খারাপ। পঞ্চগড় 1 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী মোহাম্মদ সার্জিস আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান। রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গত 23 জানুয়ারি অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায়
জোট প্রধানকে স্বাগত জানিয়ে তরুণ ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। নোটিশে আরও উল্লেখ করা হয়, রিটার্নিং কর্মকর্তা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত 10 দলীয় জোটের জনসভায় 3টি তোরণ নির্মাণ করা হয়, যা আচরণ বিধিমালার বিধির পরিপন্থী। এছাড়া নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ক্ষেত্রে ব্যবহৃত ফেসবুক আইডির তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল না করেই নির্বাচনী প্রচারণ চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। বিষয়টি আচরণ বিধিমালার বিধির লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় উল্লেখিত বিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী 24 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। আসন্ন সংসদ নির্বাচনে যারা পোস্টাল ব্যালট ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের ব্যালট 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টার মধ্যে না পৌঁছালে সেসব ব্যালট গণনা করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে দ্রুত তা পাঠানোর জন্য বলেছে সংস্থাটি। শনিবার নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারগণ ব্যালট প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিন। রিটার্নিং অফিসারের নিকট 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টার মধ্যে ব্যালট পৌঁছালেই শুধুমাত্র ভোট গণনায় সম্পৃক্ত হবে। কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হাসান মোল্লা মারা গেছেন। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার বিকেল 4টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আজ বিকেল 4টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, বিএনপির নেতাকে গুলিবিদ্ধের ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনায় কোনো গ্রেফতার নেই। এর আগে গত বৃহস্পতিবার রাত 9টার দিকে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হন হাসান মোল্লা। পরে তাকে উদ্ধার করে রাত 11:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।